নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ গোটা রাজ্যের সঙ্গে সোনামুড়া মহকুমাতেও চলছে বাসন্তী পুজোতে আরাধনা, বাসন্তী পুজোর মায়ের আরাধনা। অবশ্য মহকুমার শহর গুলোতে চলছে মায়ের আরাধনা, আর ধীরে ধীরে এই পুজো উদ্যোক্তাদের সংখ্যাটাও রীতিমতো বাড়তে শুরু করেছে। মহকুমা শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিতেও একই ছবি। সোনামুড়া মহকুমার অন্যতম একটি পুজোর মধ্যে রয়েছে রবীন্দ্রনগর চণ্ডী কালীবাড়িতে দেবী বাসন্তী পুজো। বহু পুরনো এই কালী মন্দিরে প্রায় 5 বছর যাবৎ আয়োজন করা হচ্ছে বাসন্তী মায়ের আরাধনা। 5 বছর পূর্বে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় জ্যোতিলাল চক্রবর্তীর ছেলে সমীর চক্রবর্তী তিনি জানিয়েছেন, মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি আজ থেকে 4 বছর পূর্বে এই বাসন্তী মায়ের পুজো করার জন্য তিনি মনোবাঞ্ছা করেন। আর তার জেরেই এই আয়োজনে এলাকার সকল অংশের মানুষের সার্বিক সহযোগিতাও তিনি পাচ্ছেন। তাই এই বছরও মায়ের আরাধনায় তিনি ব্রতী হয়েছেন। কি রয়েছে বক্তব্য শুনুন। এই মন্দির স্থাপিত হয়েছে, আমার বাবা স্থাপিত করেছে। বাবার নাম জ্যোতিলাল চক্রবর্তী। আজকে 60 বছর ধরে বাবা পূজা করে গেছে। এখন বাবা মৃত। এখন আমি সমীর চক্রবর্তী আজকে মায়ের পূজা করি প্রায় 30 বছরের মতন। ডেলি মায়ের পূজা হয়। এই বাসন্তী পূজা উপলক্ষে মা আমাকে যে কোনোভাবে মা বলছে এখানে আমার পূজা করো, তাই আমি সবাই সাহায্য নিয়ে সবাই আমাকে সাহায্য করে, তাই আমি মা বাসন্তীর পূজা করি এবং সবার সহযোগিতা এই পূজা খুব সুন্দর হয়। শরণার্থী দর্শনার্থী বহুত আসে এই মায়ের মন্দিরে। অষ্টমী দিন অন্নভোগ হয়, সবাই অন্নভোগ পায়। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অর্থাৎ বিগত 4 বছর পূর্বে যে আয়োজন করা হয়েছে, এখনো পর্যন্ত সকল এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাসন্তী মায়ের পুজোর আয়োজন করে আসছেন তিনি, এবং অষ্টমীতে মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদনের ব্যবস্থা করা হয়। এছাড়াও তিনি বলেছেন, নববর্ষ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করা হয়, আর মেলাকে কেন্দ্র করে সকল অংশের মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয় এই মন্দির প্রাঙ্গণ। অষ্টমী পুজোতে দেখা গেল মায়ের উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করতে এলাকার কচি কাচাদেরও ব্যাপক ভিড়। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।